রাস্তা নেই, জল নেই, নিকাশি ব্যবস্থাও বেহাল, যেন নেই রাজ্যের বাসিন্দা ওরা। মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট সহ্য করেই দিন কাটাচ্ছিলেন। দাবি থাকলেও শাসক দল কোনো কর্ণপাতই করেননি। অপেক্ষার ঝুলি নিয়েই বসে এক প্রকার বাধ্য হয়েই কাজ আদায়ে সোজা হাইকোর্টের দ্বারস্থ হন মালদার ইংরেজবাজারের কাজীগ্রামের বাসিন্দারা। মালদার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগবাড়ি 52 বিঘা এলাকা। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে রয়েছে। এলাকায় রয়েছে নিকাশি সমস্যা, পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যা। বারবার গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও থেকে শুরু করে জেলা শাসকের দ্বারস্থ হয়েও কোনো লাভ না হওয়ায় এবার রাস্তা, নিকাশি এবং বিদ্যুতের দাবিতে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। বর্ষার সময় রাস্তাটা কাদা হয়ে যায়, রাস্তাতে হাঁটা যায় না। ছেলেমেয়েরা প্রাইভেট থেকে আসতে গেলে লাইটের জন্য অন্ধকার আসতে পারে না, তার অসুবিধা। রাস্তাতে কাদা হয়ে গেলে ড্রেন নাই, জল গড়ার কোনো অসুবিধা। তারপরে টাইম কল নাই, বাড়ি বাড়ি টাইম কল দিচ্ছে, সময় মতন জল দেয় না, জল পাওয়া যাচ্ছে না, তার জন্য অসুবিধা। বাগবাড়ি 52 বিঘা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় জলসহ একাধিক সমস্যা রয়েছে। বিডিও থেকে শুরু করে জেলা শাসক বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। ন্যূনতম অধিকার আদায়ের জন্য আদালতের দরজায় কড়া নাড়তে হচ্ছে। এই সব কাজ হচ্ছে না বলে আমরা ধরেন এই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে প্রশাসন কাজ করছে না, আমাদেরকে কাজ আদায় করে নিতে হচ্ছে। যেটা প্রশাসনের কর্তব্যের মধ্যে পড়ে সেটা কিন্তু তারা করছে না। এটা আমাদের জনসাধারণ, আমরা এটা কাজ আদায় করে নিতে হচ্ছে, যেটা খুবই লজ্জার ব্যাপার। আমরা নিজে কোর্টে যে হাইকোর্টে যে কেস করেছি, আমরা কেসের মধ্যে জয় হয়েছি। ওখান থেকে বলছে, অর্ডার দিয়েছে কি তোমরা রাস্তাঘাট পাবা। কাজটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ তাদের করা উচিত ছিল। কেন হয়নি খতিয়ে দেখা হবে, জানান তৃণমূলের জেলা সহ সভাপতি। ওখানকার কাজটা নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতের করা উচিত, না হলে পঞ্চায়েত সমিতির করা উচিত, না হলে জেলা পরিষদের করা উচিত। যদি সেটা রাজ্য সড়ক হয় পিডব্লিউডির করা উচিত, জাতীয় সড়ক হলে এনএইচের করা উচিত। দায়িত্ব নির্দিষ্ট করা আছে। স্বাভাবিকভাবে মানুষ বিরক্ত হয়ে আদালতের পথে যাচ্ছে, এটাও আমরা দল থেকে খাতিয়ে দেখব কেন মানুষ আদালতের পথে যাচ্ছে। বর্তমান শাসক দল কোনো কাজই করছে না, তাই বাধ্য হয়ে মানুষকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। কটাক্ষ গেরুয়া শিবিরের। তৃণমূলের সরকার এবং তৃণমূলের এই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এরা মানুষের কোনো কাজ করার জন্য নেই, কেবলমাত্র অর্থ লুটপাট, চুরি করার জন্য আছে। গ্রামের সাদাসিধে মানুষ রাজনীতির তরজা বোঝে না, তারা সমস্যার সমাধান চান। কবে হবে সমাধান, উত্তরের অপেক্ষায় দিন গুনছেন কাজীগ্রামের বাসিন্দারা। এখন আদালত কি ব্যবস্থা নেয় এবং কতদিনে ব্যবস্থা নেয় এবং সেই নির্দেশ কতটা কার্যকরী করে জেলা প্রশাসন, সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।